أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف آمنت بالله সূরা কুরাইশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনে এই সূরাটা অবতীর্ণ হয়েছে। মোট আয়াত 4টা, রুকু 1টা। সেখান থেকে আমি আপনাদের সামনে মাত্র 2টো আয়াত তেলাওয়াত করেছি। বলেন আলহামদুলিল্লাহ। কি আছে এই আয়াতের ভিতরে? ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, তারা যদি কাবার রব অর্থাৎ সেই মনিব, সেই আল্লাহ রব্বুল আলামিনের গোলামি করে, দাসত্ব করে, তাহলে আল্লাহ তাআলা নগদ পুরস্কার দেবেন দুইটা, একেবারেই নগদ। এক, আল্লাযী আতআমাহুম মিন জু, যখন ক্ষুধা লাগবে আল্লাহ তাআলা তার খাবারের ব্যবস্থা করে দেবেন। প্রথম পুরস্কার, নাম্বার 1 গিফট। সেকেন্ড পুরস্কার, ওয়া আমানাহুম মিন খাউফ, বিপদ আপদ মুসিবতে, দুঃখ কষ্ট যাতনায়, অশান্তি রোগ বিপত্তিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নিরাপত্তা দান করবেন। বলেন সুবহানাল্লাহ। প্রথম পুরস্কারটা আল্লাহ কি দিবেন? ক্ষুধা লাগলে কি দিবেন? 2 নম্বরে কি দিবেন? বিপদে পড়লে নিরাপত্তা দান করবেন। এখন আমরা আল্লাহর গোলামি করতেছি কিনা, এই যে এইটার দিকে তাকান, এটার দিকে তাকান। এটা দেখতে কিসের মতো? আসলে কি এটা ফুল? ফুলের মতো। এরপর জাল টাকা দেখতে অরিজিনালের মতো, কিন্তু অরিজিনাল না। ইউরিয়া সার দেখতে হোমিও বড়ির মতো, কিন্তু বড়ি না। ফটোকপি দেখতে অরিজিনালের মতো, কিন্তু অরিজিনাল না। ঠিক তেমনি এই সমাজে এমন অনেক মানুষ আছে দেখতে আল্লাহর গোলামের মতো, কিন্তু কি না। আস্তে কোন, পাশের লোক শুনলে মাইন্ড করতে পারে। দেখতে আল্লাহর গোলামের মতো, কিন্তু কি না, গোলাম না। আল্লাহর গোলাম না, কার গোলাম? শয়তানের গোলাম। সুতরাং আমরা গোলাম হব কার? কিভাবে হব? সূরা ফাতিহার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা কেবল তোমারই গোলামি করি আর তোমারই কাছে সাহায্য চাই। নামাজের ভিতরে আল্লাহর বান্দারা কমপক্ষে দৈনিক 48 বার সূরা ফাতিহা পাঠ করে করে আল্লাহকে বলতেছে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই কথাটা বলতেছে গোলামি করি আল্লাহর আর সাহায্য চাই আল্লাহর কাছে। কিন্তু বাস্তবে গোলামি কি আল্লাহর করা হয়? এই মাহফিলে এমনও লোক বসে আছেন যিনি ফজর পড়েন নাই। হাত তুলতে বলবো না। জোহর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশা পড়েন নাই। নিয়ত করছেন হুজুর আলোচনা চালান, দোয়া করেন, আমি কালকে ফজরও পড়ব না।
এরকম লোক এখানে থাকতে, এখানে না থাকলেও রাস্তায় থাকতে পারেন কি পারেন না? তাহলে গোলামি কার গোলামি হয় নাই? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তোমার গোলামি করি আর তোমার কাছে সাহায্য চাই। অথচ এই লোকটাই দুধে পানি দিয়েছে, ওজনে কম দিয়েছে, খাদ্যে ভেজাল দিয়েছে, জমির আইল ঠেলেছে, সুদের ওপর টাকা লাগাইছে। এদিকে অ্যাটেনশন প্লিজ। নিজের ছেলেকে ঠকায় মেয়ের নামে জমি দিয়েছে, মেয়েকে ঠকায় ছেলের নামে জমি দিয়েছে, দুর্নীতি করেছে, সরকারি সম্পত্তি আত্মসাৎ করেছে, মহারণা পরিশোধ না করে যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন করেছে। যে স্ত্রীর চেহারা দেখার অধিকার কেবলমাত্র তার স্বামীর, স্বামীকে চেহারা না দেখায় পরপুরুষকে দেখাইছে, বেপরদায় চলেছে। তার মানে নামাজের ভিতরে বলা হচ্ছে ইয়্যাকা না'বুদু, আমরা তোমারই গোলামি করি। বাস্তবে মহিলাদের পর্দা নাই, আমাদের আল্লাহর হুকুম গোলামি করবার কোনো আন্তরিকতা নাই, আল্লাহর বিধিবিধান আমরা মানি না, কোরআনের কথা শুনলে মন খারাপ করি, আল্লাহর জমিনে কোরআনের সমাজ প্রতিষ্ঠিত হোক এটা চাই না। এইরকম অসংখ্য বিধিবিধান যেগুলো আমরা আল্লাহর বিধিবিধানগুলো মানি না। এবার বলুন তো গোলামি কি হইল? ছোট্টবেলা আমি যখন ক্লাস 1 সেকেন্ড ইয়ারে পড়ি, ওই প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ ফার্স্ট বড় ওয়ান আর ছোট ওয়ান আছে না, এটা আমি জানতাম না। আমার এক ভাগ্নাক বললাম তুমি কোন ক্লাসে পড়ো? মামা আমি এবার ক্লাস 1 সেকেন্ড ইয়ারে। তা আমি যখন ওই বড় ওয়ানে পড়ি, তখন আমি আমার এলাকায় বাজারে গেছিলাম, গিয়ে দেখি এক হকার, সে ওই পাথরের সাথে সুতা বেঁধে গাছে ছুরি মারেছে। ছুরি মেরে এখন সুতাটা টানতেছে আর বলতেছে ওখানে কি, আয়। আমি ওখানে গিয়ে দেখি লোক নাই, জন নাই, ডাকে কাকে? আবার বলতেছে ওখানে গিয়ে বসে থাকার দরকার আছে, নিচে নাও। ছোট মানুষ, কিছু তো বুঝি নাই, দাঁড়ায় গেলাম, আরো কয়েকজন দাঁড়ায় গেল। লোকজন যখন কিছু জমায়েত হলো, তখন সে বলতেছে ভাই আমার এই বাক্সের মধ্যে যে সাপটা আছে এটা সিলেটের চা বাগান থেকে ধরে আনা, এই সাপটার মোষ আছে। আজ আমি আপনাদেরকে এমন একটা সাপ দেখাবো যে সাপটার কি আছে? মোষ। জিন্দিগিতে মোষওয়ালা সাপ দেখি নাই। দাঁড়ায় গেলাম, অনেক লোক দাঁড়ায় গেল। এখন এই লোক করলো কি, মলম বিক্রি করা শুরু করলো। মলম বিক্রি করা শেষ, বিদ্যুৎ মলম বিক্রি করা শেষ করার পর সবাই চলে গেল, আমি দাঁড়ায় আছি। ওই লোকটা আমাকে বলতেছে এই ছেলে বাড়ি কই? এই যে আমি বললাম পাশেই আমার বাসা। তো দাঁড়ায় আছো কেন, মলম নিবা? না, আমি মোষওয়ালা সাপ দেখব। তো তখন সে বলতেছে সাপের কি কখনো মোষ হয়? ওটা আমি বলছি জনগণকে আটকানোর জন্য। তা আমার ওই কথাটা আজকে মনে পড়লো। আপনারা বলেন তো যে ওই লোক যে বক্তব্য দিয়েছিল, সেই বক্তব্য দেওয়া কি লোকটার উদ্দেশ্য না মলম বেচা উদ্দেশ্য? তাহলে বক্তৃতা করা উদ্দেশ্য নয়, মলম বেচা উদ্দেশ্য। তাহলে আমি বলতে চাই যে সমস্ত মহিলারা বেপরদায় আটো সাটো পোশাকে, ওই যে ছেলে মানুষের প্যান্ট, মুজা, জুতা, শার্ট, তাও ইন করা ফুল হাতা শার্ট, মাথায় আবার ক্যাপ, শুধু মুখটা ছাড়া আর হাতের কবজি ছাড়া কিছু দেখা যায় না। এই যে চেয়ারম্যান সাহেবকে দেখেন, পায়ে মুজা, প্যান্ট, এই যে এই পর্যন্ত ঢাকা, গলা পর্যন্ত। শুধু যদি উনি একটা টুপি দিতেন, ওই টুপিটা, ওই যে বারেন্দাওয়ালাটা, হ্যাঁ,
তাহলে আপনার মুখমণ্ডল আর হাত ছাড়া কোনো কিছু কি আর দেখার মতো আছে বলেন? উনি যদি মাথায় একটা ক্যাপ দিতেন, শুধু মুখটা ছাড়া আর হাত ছাড়া, ওনার কিচ্ছু বাহিরে নাই, সব ঢাকা। আর যাদের ঢাকা লাগতো, যে সমস্ত মহিলাদের, তারা তা না ঢেকে চুলগুলো ছেড়ে দেয়া, ব্লাউজ 6 ইঞ্চি, এরপরে আটো সাটো পোশাক, বুকে কাপড় নাই। এই সমস্ত মেয়েরা যখন রাস্তায় নামে, অবশ্য গাইবান্ধা নামে না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এইরকম মেয়ে এদিকে নাই, অন্য জায়গার কথা বলতেছি। এরকম বেপরদায় যখন কোনো মেয়ে নামে, আপনারা বলেন তো, এই মেয়েটার কি উদ্দেশ্য ভালো? ওই মলম বেচার উদ্দেশ্য কি? বক্তব্য না মলম বিক্রি? মলম বিক্রেতার বক্তব্য যেমন বক্তৃতা করা উদ্দেশ্য নয়, মলম বেচা উদ্দেশ্য। বেপরদায় কোন নারী বাইরে যাওয়ার অর্থ হলো মানুষকে সস্তায় শরীর দেখানো। তাহলে এদিকে নামাজের মধ্যে বলবেন ইয়াকা না'বুদু, তোমারই ইবাদত করি, গোলামি করি, বাস্তবে হচ্ছেটা কি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। জীবনের পরতে পরতে, সকল মোহনায়, সকল আঙ্গিনায়, সব জায়গায় গোলামি হবে কার? কোথায় কোথায় সেটা? অফিসে, আদালতে, ব্যবসায়, বাণিজ্যে, চাকরিতে, গাড়িতে, বাড়িতে, পরিবারে, শিক্ষানীতিতে, সংস্কৃতিতে, রাজনীতিতে, অর্থনীতিতে, সমাজনীতিতে, ইবাদতে, বন্দিগিতে, বিয়ে শাদিতে, পর্দাপুশিদায়, ব্যবসা বাণিজ্যে, সব জায়গায় গোলামি হবে কার? এর নাম হলো ইয়াকা না'বুদু। সম্মানিত ভাইয়েরা, আমার দেশের মানুষগুলো নামাজটাকে ইবাদত মনে করে। নামাজ ইবাদত, কোনো সন্দেহ নাই, কিন্তু শুধু নামাজ দিয়েই যদি হতো, বিশ্বনবী শুধু নামাজ পড়তেন। খন্দকের যুদ্ধের দিনে আল্লাহর নবী 4 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করেছেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কয় ওয়াক্ত? কি নামাজ? কেন? কেন? আল্লাহর নবী নামাজে রওনা করেছেন, জিবরিল আমিন এসে ডাক দিয়ে বলেন, ওগো নবীজি কই যান? আল্লাহর নবী বলেন, নামাজে যেতেছি, সময় হয়েছে। এবারে জিবরিল আমিন বলেন, এখন যদি আপনি নামাজে যান, চতুর্দিক থেকে কাফের বেঈমানেরা আপনাকে ঘিরে ফেলবে, আপনাকে, কোরআনকে, ইসলামকে জমিন থেকে নিশ্চিহ্ন করে ফেলবে। অতএব নামাজকে মুলতুবি করা হয়েছে। কাফেরদের মোকাবেলায় আপনি যুদ্ধ করছেন, করতে থাকেন। কত ওয়াক্ত নামাজ কাজা হয় হোক, কিয়ামতের দিন আল্লাহর দরবারে আপনাকে জবাবদিহি করা লাগবে না। জীবনের 17 ওয়াক্ত নামাজ তার কাজা হয়েছে। এই কাজা নামাজ তিনি আদায় করেছেন, কিন্তু প্রয়োজনে ফরজ নামাজ কাজা করে কিসের সমাজ কায়েমের জন্য তিনি যুদ্ধ করেছেন? সম্মানিত ভাইয়েরা, জাহিলি যুগের সমস্ত পাপ, চুরি ডাকাতি, ধর্ষণ, জেনা, ব্যভিচারী, মানুষ ক্রয় বিক্রয়, হত্যা, সন্ত্রাস, খুন, নারী নির্যাতন, এগুলো যখন জাহিলি যুগে চলছিল,
কোরআন যখন নাজিল হওয়া শুরু হলো, ওই দিন থেকে মাত্র 23 বছরে কোরআন নাজিল হলো। আল্লাহর কোরআন যখন নাজিল হলো, এই কোরআন দিয়া বিশ্বনবী সমাজটাকে জাহিলি যুগের পাপের সমাজ পরিবর্তন করে আল্লাহ রব্বুল আলামিন এই সমাজটাকে জান্নাতের টুকরায় পরিণত করেছেন। বলেন সুবহানাল্লাহ। খুন নাই, ধর্ষণ নাই, জেনা ব্যভিচারী নাই, চুরি ডাকাতি নাই, মানুষ ক্রয় বিক্রয় নাই, সব বন্ধ। কি দিয়া? সেই কোরআন বাড়িতে আজকেও আমি কয়েকজন ছাত্রকে পাগড়ি পরালাম। সেই কোরআন হাফেজদের সিনায়, সেই কোরআন মসজিদে, সেই কোরআন মাদ্রাসায়, সেই কোরআন তাফসির মাহফিলের মঞ্চে, সেই কোরআন আমাদের সবার বাড়িতে। যে কোরআন নাজিল হওয়ার পরে মাত্র 23 বছরে তামাম পৃথিবীর সমস্ত পাপের দরজা বন্ধ হয়ে জমিনটা জান্নাতের টুকরায় পরিণত হলো, সেই কোরআন বাড়িতে, মসজিদে, মাদ্রাসায়, সিনায়, তাফসির মাহফিলের টেবিলে থাকার পরেও সমাজ থেকে পাপের দরজা বন্ধ হচ্ছে না কেন? এটা কি আমাদের জানার দরকার নাই? কারণ একটাই, কোরআন আছে কাগজের পাতার ভিতরে। কিসের ভিতরে? কাগজের পাতার ভিতরে ছাপানো আছে। এই কোরআন যদি কিয়ামত পর্যন্ত কাগজের পাতার ভিতরে ছাপানো থাকে, আর প্রত্যেকটা বাড়িতে যদি মাদ্রাসা বানানো হয়, প্রত্যেক বাড়িতে যদি একজন করে হাফেজ হয়, প্রত্যেক বাড়ির ঘরগুলো যদি কোরআন দিয়ে ভর্তি হয়, মসজিদের ফাঁকা জায়গা যদি কোরআনের কপি দিয়ে ভর্তি হয়, মাদ্রাসাগুলোর ফাঁকা জায়গা যদি কোরআনের কপি দিয়ে ভর্তি হয়, প্রত্যেক দিন যদি তাফসির মাহফিল চলে, মসজিদে জুমার ইমাম যদি প্রতি ওয়াক্তে তাফসির করেন, তারপরেও এই সমাজের একটি পাপের দরজাও কেউ বন্ধ করতে পারবে না যতদিন পর্যন্ত আল্লাহর কোরআনের কাগজের পাতার ভিতরের এই আল্লাহর কথাগুলো কাগজের পাতা থেকে জমিনে প্র্যাকটিক্যাল করা না হবে, ততদিন পর্যন্ত পৃথিবীর কোন জায়গা থেকে একটি পাপের দরজাও কেউ বন্ধ করতে পারবে না। কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, তাহলে আমাদের কোরআনের কথাগুলো আছে কাগজের ভিতরে বন্দী। বিশ্বনবী চামড়ার উপরে লেখা কোরআন, তখন কাগজ ছিল না। খেজুরের ডালে লেখা কোরআন, খেজুরের পাতায় লেখা কোরআন, খেজুরের পাতা থেকে, ডাল থেকে, চামড়ার উপর থেকে, পাথরের উপর থেকে কোরআনের আয়াতগুলো তিনি যখন জমিনে প্র্যাকটিক্যাল করেছেন, এই কোরআন দিয়ে মাত্র 23 বছরে পৃথিবী জান্নাতের টুকরায় পরিণত হয়ে গেছে। আর আজকে আমাদের কোরআন বাড়িতে থাকার পরেও আমাদের ভাগ্য বদল হয় না, অথচ আমার দেশে এতগুলো খনি। হরিপুর থেকে তেল উঠতো দৈনিক 500 ব্যারেল করে, কেরোসিন তেল উঠতো। এগুলোকে শোধনাগারে নিয়ে বিভিন্ন ক্রাইটেরিয়ায় এগুলো বানানো হতো। হরিপুর থেকে তেল উঠতো দৈনিক 500 ব্যারেল করে। আল্লাহ আর একটা নতুন খনি দিলেন, সিলেট থেকে আর একটা খনির সন্ধান পাওয়া গেল তেলের, সেখান থেকে তেল ওঠে দৈনিক 600 ব্যারেল। সেন্ট মার্টিন দ্বীপের নিচে আর একটা তেলের কূপই 3টা। পার্বত্য চট্টগ্রামের পাহাড়ের নিচে স্বর্ণের খনি। এরপর আমার বাড়ি যে থানায়, সেখানে দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ কয়লার খনি। বাংলাদেশের 100 বছরের কয়লা চাহিদা পূরণ করে এই কয়লা বিদেশে রপ্তানি করা যাবে, সে খনি আমার থানায়। আমার থানায় আরো একটা খনি আছে, লোহার খনি। আরো একটা খনির সন্ধান আমরা পেয়েছি, খনন কাজ চলছে। বিজ্ঞানীরা বলছেন আমরা কঠিন ধাতব পদার্থের সন্ধান পাচ্ছি, তামার, এই জাতীয় তামা থাকে যেখানে, স্বর্ণ থাকার সম্ভাবনা আছে সেখানে। এরকম
একটা খনর কাজ চলছে। আপনারা সুবহানাল্লাহ বলেন আর না বলেন? সুবহানাল্লাহ বলেন নাই তো হিংসেমির কারণে। যে আপনার থানায় 3টে খনি, আমরা সুবহানাল্লাহ বলবো কিসের জন্য? আপনিই বলেন। ওই হিংসা করলে তো লাভ নাই। তাহলে আমার থানায় 3টে খনি, লোহার খনি, কয়লার খনি, আবার এই যে একটা খনির সন্ধান পাচ্ছি। গোটা দেশের বিভিন্ন জায়গায় গ্যাস, সিলেটে ইউরেনিয়াম, ঠাকুরগাঁ, লালমনিরহাট, পঞ্চগড়ে পাথর। তাহলে যে দেশের মাটির নিচে স্বর্ণ, তেল, গ্যাস, লোহা, পাথর, ইউরেনিয়াম, এরপরে যে দেশের মাটির নিচে ইউরেনিয়াম, যে দেশের মাটির নিচে আমরা স্বর্ণ পাওয়ারও সম্ভাবনা। আচ্ছা বলেন তো, এগুলো মাটির নিচে বানাইছেন কে? তো আমরা হাতের নাগালে পাই না কেন? না পাওয়ার কারণ কি? সূরা আরাফের ৯৬ নম্বর আয়াতে আল্লাহ লিখে দিয়েছেন কি? ওয়ালাউ আন্না হালাল কুরা আমানু ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জাতির লোকেরা যদি ঈমানে পাকা হয় আর আমার বিধান পালনের মধ্য দিয়ে আমাকে ভয় করার নীতি অবলম্বন করে, আমি আল্লাহ কথা দিলাম অন্যদের কথার মতো ইন্নাল্লাহা লা ইখলিফুল মিয়াদ, আমি কোনো ওয়াদা খেলাফ করি না। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সমস্ত পাওয়ার আমার হাতে। ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা তাই করি। আমি আল্লাহ কথা দিলাম, যদি ঈমানে পাকা হয় আর আমার বিধান পালন করে আমাকে ভয় করে, আকাশ আর জমিনের বরকতের সমস্ত দরজাগুলো তাদের জন্য খুলে দেব। কথা কার? দিয়েছেন যে দেখেন কি সেটা। রাশিয়া 20 বছর, আমেরিকা 20 বছর যুদ্ধ করে করে 40 বছরে আফগানিস্তানটাকে তামা তামা করে দিয়ে গেছে। ওখানকার স্বর্ণ, রৌপ্য, হীরকখণ্ড, মণিমুক্তা সব তারা লুটপাট করে নিয়ে গেছে। আফগানিস্তান একটা তামা তামায় পরিণত হয়েছে। সেই দেশ থেকে ওরা যখন চলে গেল, মুসলমানেরা রাষ্ট্র ক্ষমতায় এলো, তারা কোরআনের আইন চালু করলো। কালকে কিসের আইন চালু করলো? আপনি এখন 3G সেটে লেখে সার্চ দেন, আফগানিস্তানে পান্নার খনি লিখে সার্চ দেন, বাড়িতে গিয়ে দিবেন। যখন মুসলমানেরা কোরআনের আইন চালু করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আফগান মুজাহিদদেরকে পান্নার খনি দিয়ে দিলেন। পান্না কি জানেন? হীরার চাইতেও দামি। অর্থনীতিবিদেরা বলেছে যে আফগানিস্তান পান্নার খনি পেল, আগামী 5 থেকে 7 বছরের ভিতরে আফগানিস্তান অর্থনীতিতে বিশ্বের সুপার 10-এ চলে আসবে। তাহলে মাটির নিচের খনিজ সম্পদ এতদিন রাশিয়া আমেরিকা যুদ্ধ করে এগুলো পরীক্ষা নিরীক্ষা করে সব লুটে পুটে নিয়ে চলে গেল। আর যেই না মুসলমানেরা ক্ষমতায় এসে কোরআনের সমাজ চালু করলেন, আল্লাহ নিজ থেকে পান্নার খনি মুসলিমদের হাতের নাগালে দিয়ে দিলেন। আপনি ছবি দেখতে পারবেন সেই পান্নার, আল্লাহ দিয়ে দিয়েছেন। সম্মানিত ভাইরা, এই মাটির নিচের খনিজ সম্পদগুলো বানাইছে আমাদের কোন নেতা? কে? তাহলে ওগুলো আল্লাহ তুলে দিচ্ছেন না কেন? না দেওয়ার কারণ হলো, যিনি সাইকেল চালাতে পারেন উনি ব্রেকও করতে পারেন, তো যিনি বানাইছেন উনি আটকায়াও রাখতে পারেন। আল্লাহ বলছেন শর্ত পূরণ করো, ঈমানে পাকা হও, আর আমার জমিনে কোরআনের সমাজ কায়েম করে আমাকে ভয় করো, আকাশ আর জমিনের বরকতের সব দরজা তোমাদের জন্য খুলে দেব। কথা কার? সম্মানিত ভাইয়েরা, মানুষ নামাজকে ইসলাম মনে করে, মানুষ রোজাকে, এই তো আগামী চাঁদ দেখা গেলে 12 মার্চ থেকে রোজা, মানুষ রোজাকে ইসলাম মনে করবে, নামাজ পড়ে না। দেখবেন বিকেলবেলা এত বড় মেসাক নিয়ে আছে না নাই? হ্যাঁ, এক ওয়াক্ত নামাজ পড়ে না, রোজা পালনকে ইসলাম মনে করে। সম্মানিত ভাইয়েরা, আমার দেশের মানুষ হজ করাকে ইসলাম মনে করে, আমার দেশের মানুষ দান সৎকা করাটাকেই শুধুমাত্র ইসলাম মনে করে। আর আমাদের মতো কিছু মানুষ শুধুমাত্র টুপি, রুমাল, জুব্বা, পাগড়ি
এগুলো কি ইসলাম মনে করে? কথা বলেন ঠিক কিনা? এগুলো কি ইসলাম মনে করে? এগুলো ইসলাম ঠিক আছে, আমি নিষেধ করি না, বিরোধিতাও করি না, কিন্তু কথা হলো শুধু যদি পোশাককে ইসলাম মনে করা হয়, শুধু যদি নামাজকে ইসলাম মনে করা হয়, শুধু যদি রোজাকে ইসলাম মনে করা হয়, শুধু যদি হজকে ইসলাম মনে করা হয়, তাহলে সম্মানিত ভাইয়েরা অবস্থাটা কি হবে দেখেন। দোকানে গেছে এক ছেলে, গিয়ে বলছে, দোকানদার, আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? এদিকে অ্যাটেনশন প্লিজ। যদি কেউ ওঠে বুঝবেন ওই লোকটাই ওই তরিকার লোক। এবারে লক্ষ্য করুন, এক দোকানে গেছে এক ছেলে, গিয়ে বলতেছে তেল দেন, মোবাইল ফোন হাতে এইরকম করতেছে আর বলতেছে তেল দেন। দোকানদার বলছে কি তেল দেব? সে বলছে 1 কেজি তেল দেন। আবার দোকানদার বলছে কি তেল দেব? আর দেন না, 1 কেজি তেল দেন। দোকানদার রাগে কিছুটা সয়াবিন, কিছুটা নারিকেল, কিছুটা সরিষা, কিছুটা কেরোসিন, কিছুটা অকটেন, কিছুটা ডিজেল, কিছুটা পেট্রোল, কিছুটা মোবিল দিয়া ঝাঁকুনি দিয়ে বলছে নেন 1 কেজি দিয়েছি, টাকা দেন। আচ্ছা এবার বলেন তো, এই তেল দিয়ে মনে হয় ডিম ভাজা যাবে? মোটরসাইকেল তো স্টার্ট হবেই, গায়ে দেওয়া যাবে না, স্যালো মেশিন চলবে? কি হবে বলে? কথা বলেন। বোতল কয়টা? তেল কয়টা? তাহলে একটা বোতলে অনেকগুলো তেল ঢুকালে এই তেল যেমন নষ্ট তেল, পচা তেল, খারাপ তেল, এই তেল দিয়ে যেমন কিচ্ছু হয় না, ঠিক তেমনি মাথা কয়টা? কথা বলেন। মাথা যদি একটা হয়, এই একটা মাথার ভিতরে গোলামি থাকবে কয়জনের? তিনি কে? তাহলে একটা মাথাতে এক আল্লাহর গোলামি ছাড়া ওই মাথাতে যদি শয়তানি রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, সংস্কৃতি, শিক্ষানীতি, তারপরে পরিবার নীতি ইত্যাদি আকাম কুকাম দিয়া এই মাথা ভর্তি থাকে, বিশ্বাস করেন ওই মাথা নষ্ট মাথা, পচা মাথা, দুর্গন্ধযুক্ত মাথা, এই পচা মাথা দিয়ে আল্লাহর গোলামি করা যায় না। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে একটা মাথায় গোলামি থাকবে কার? সেই গোলামি কি এক জায়গায় না সব জায়গায়? বাস কথা শেষ। এই গোলামি যদি করতে পারি, আল্লাহ পুরস্কার দেবেন 2টা। ক্ষুধা লাগলে খাওয়াবেন, মানে অভাবগুলো দূর করে দেবেন, আর বিপদ আপদ মুসিবতে আল্লাহ সাহায্য করবেন, আল্লাহ নিরাপত্তা দান করবেন। অতীতে আল্লাহ করছেন না করেন নাই? মুসা আলাইহিস সালামকে ফেরাউনের কবল থেকে বাঁচাইছেন কে? ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ড থেকে বাঁচাইছেন কে? তারপরে ইউনুস আলাইহিস সালামকে মাছের পেট থেকে বাঁচাইছেন কে? এরপরে ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখার ষড়যন্ত্র থেকে বাঁচাইছেন। আওয়াজ দিয়ে বলেন কে? সেই আল্লাহ আছেন না নাই? আমাদেরকেও বিপদে উদ্ধার করতে পারেন না? পারেন না? এবারে মন খুলে বলুন তো, তাহলে আমাদের গোলাম হওয়া লাগবে কার? তাহলে আমরা সিদ্ধান্ত আজকে নেব আল্লাহ ছাড়া আর কারো গোলামি করতে এই মাথা বিকিয়ে দেব না। যদি এমনটি সিদ্ধান্ত নিতে পারি, তাহলে আজকের এই মাহফিল সার্থক হবে। আল্লাহ যেন সবাই বলেন আমিন। আমার কথা বক্তারা বলেছেন কি হয়েছে, বাংলাদেশের হাজার হাজার আলেমদের একটা সংগঠন আছে, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন। এই মাজলিসুল মুফাসসিরিনের যিনি কেন্দ্রীয় সভাপতি, গোটা পৃথিবীর ভিতরে খ্যাতনামা আলেমে দ্বীন, মাজলিসুল মুফাসসিরিনের সম্মানিত কেন্দ্রীয় সভাপতি, বিশ্বনন্দিত ইসলামিক স্কলার,
এক দিক থেকে তিনি হলেন অনলবর্ষী বক্তা, অন্য দিক থেকে তিনি কোরআন ও হাদিসের প্রাজ্ঞ বিজ্ঞ একজন ব্যক্তি। তার ইন্তেকালের পর মুসলিম মিল্লাতের আকাশ থেকে একটি নক্ষত্র ঝরে পড়ল। তিনি গতকালকে দুপুর 2:50 ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 2020 সালের 24শে অক্টোবর বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন গঠিত হয়। আল্লাহ তাআলার এইরকম একজন প্রিয় বন্ধুর সাথে, মহান আল্লাহর এইরকম একজন প্রিয় গোলামের সাথে আমার কিছুদিন সময় কাটানোর সুযোগ হয়েছিল। যেহেতু মাজলিসুল মুফাসসিরিনের আমার মতো ব্যক্তিটাই সেই সংগঠনের, এই অযোগ্য মানুষটাকেই সংগঠন সেক্রেটারি, জেনারেল সেক্রেটারির দায়িত্ব দিয়েছেন। অতএব উনি সভাপতি, আমাকে দেওয়া হয়েছে সেক্রেটারির দায়িত্ব। তার খুব কাছাকাছি আমি ছিলাম। তার কাছে থেকে আমি দেখেছি প্রায় 85 বছর বয়সের এই বয়োবৃদ্ধ, জ্ঞানবৃদ্ধ, আমাদের মাথার তাজ, আমাদের নয়নমণি, যিনি নিজে একটা ইতিহাস, যিনি নিজে একটা সাহিত্য, যিনি নিজে একটা শিল্প, যার গুণ কত আমি এটা বর্ণনা করে শেষ করতে পারবো না। আল্লাহ তাআলা এত নিয়ামত তাকে দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। তিনি আমাদের মাঝ থেকে চলে গেলেন। এই সংবাদ পাওয়ার পর আমি ছিলাম চাঁপাইনবাবগঞ্জে। রাত 10টায় রওনা দিয়া আমি এই চাঁপাইনবাবগঞ্জ থেকে রাত 10টা থেকে আজ সকালবেলা পর্যন্ত গাড়িতে থেকে মাত্র 12 মিনিটের দেরি হইলে আমি জানাজাটা পাইতাম না। জানাজার 12 মিনিট আগে সেখানে পৌঁছেছি, আল্লাহ পৌঁছাইছেন। জানাজা শেষ করে রওনা দিয়ে এই যে একটু আগে আল্লাহ আপনাদের মাঝে পৌঁছায় দিলেন। অর্থাৎ গতকালকে রাত 10টা থেকে আমি জার্নিতে আছি। সম্মানিত ভাইরা, এই জন্য শারীরিক কারণে, মানসিক কারণে দীর্ঘ সময় আমি আপনাদের সামনে কথা বলতে পারছি না। আমি শুধু দুটো কথা বলেছি। একটা হলো আল্লাহ আমাদের রিজিকে বরকত দিবেন, রিজিক দিয়ে দিবেন, আর তিনি আমাদের নিরাপত্তা দান করবেন যদি আমরা গোলাম হতে পারি কার। এইটা পাবেন আপনারা সূরা কুরাইশের 3 এবং 4 নম্বর আয়াতে। বাড়িতে গিয়ে পড়বেন এবং আমরা সবাই মিলে আল্লাহর গোলাম হওয়ার জন্য প্রস্তুতি নেব। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, সবাই বলেন আমিন। সকলের সুস্বাস্থ্য, দীর্ঘ হায়াত, উত্তরোত্তর সাফল্যমণ্ডিত জীবন কামনা করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।